প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা রাখি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো করোনার কারণে আবারও সমস্ত স্কুল কলেজ প্রতিষ্ঠান ৩রা অক্টোবর পর্যন্ত সরকার বন্ধ ঘোষণা করেছে। এই কারণে তোমার যে শিক্ষা ব্যবস্থায় যে সমস্যা বা পিছিয়ে যাচ্ছ, সেই পিছিয়ে যাওয়া থেকে তোমাদেরকে শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য আজকের ক্লাসে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে অর্থাৎ ক্লাসের শুরুতে করোনাকালীন পরিস্থিতির শুরুতে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে। সেই সংখ্যা পদ্ধতির যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, পজিশনাল, নন পজিশনাল ইত্যাদি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। সেই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জেনেছো ইতিমধ্যে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি থেকে একটি থেকে অন্যটি কনভার্ট করে কিভাবে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার আলোচ্য বিষয় দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল কিভাবে যাওয়া যায় সেই বিষয়টি তোমরা জানবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আমি বোর্ডে চলে যাচ্ছি। আশা রাখি তোমরা বুঝতে পারবে। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই তাহলে আমরা কি করতে হবে? এর জন্য প্রথমে আমরা একটি অঙ্ক তৈরি করে নিই। যেমন উদাহরণস্বরূপ 25.12 এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, উদাহরণ দিলাম একে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে প্রকাশ করো, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে 2 ধরনের সংখ্যা আছে, একটি দশমিকের পূর্বে আর একটা হলো দশমিকের পরে। দশমিকের পূর্বে রয়েছে 25 মূলত হলো পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে যে সংখ্যাটা আছে 12 এটি হলো মূলত বাইনারি সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ 25 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হচ্ছে। দেখো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 25 একে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব কেন? কারণ বাইনারি সংখ্যার ব্যাস হলো 2। যদি আমরা এটাকে অক্টালে প্রকাশ করতাম তাহলে বন্ধুরা 8 দ্বারা ভাগ দিতাম। আবার যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করতাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাকে 16 দ্বারা ভাগ করতাম, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়। 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত হয়? 12 দুগুণে 24, অর্থাৎ 12 দুগুণে 24, এখানে আছে কত? 25। তাহলে আমাদের এখানে ক্যারি বিট থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা 1। 12 দুগুণে 24, 25 থেকে 24 চলে গেলে 1, এই 1টা থাকে মূলত ক্যারি। এই 12 কে আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, অর্থাৎ মিলে যাচ্ছে। মিলে গেলে ক্যারি বিট থাকবে 0। যদি মিলে যায় ক্যারি বিট থাকবে 0, আর যদি না মিলে তাহলে ক্যারি বিট থাকবে বাইনারি ক্ষেত্রে 1। আবার তাহলে এই 6 সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ দিব, 3 দুগুণে 6, এখানে মিলে গেছে, তাহলে থাকে 16। এখানে আবার 3 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 হাতে থাকবে আবার 1। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দেওয়ার ফলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটির চেয়ে এই সংখ্যাটি বড়। বড় সংখ্যা দ্বারা কখনো ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। আমি আবার বলতেছি, বড় সংখ্যা দ্বারা কখনো ছোট সংখ্যাকে ভাগ করা যায় না।
যখন এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বড় হয়ে যাবে তখন আর ভাগ যাবে না বিদায় এখানে শূন্য বানাবে। আর এখানের যে কোণার এক সংখ্যাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ বাম পাশে যে সংখ্যাটা এক দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাই মূলত আমাদের হাতে থাকবে, ক্যারি থাকবে। এটি হলো মূলত দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এখন নিচ দিকে আমরা উপর দিকে সাজাতে পারি, কারণ এটা হচ্ছে NSB এবং এটা হচ্ছে LSB, মোস্ট সাইনিফিকেন্ট বিট এবং লেস সাইনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক ও সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, অর্থাৎ 25 এই দশমিক সংখ্যা সমান সমান আমরা নিচ থেকে সাজিয়ে কি কি পাই দেখো তো, লক্ষ্য করতে শিক্ষার্থী বন্ধুরা, 1 1 0 0 1 এই বাইনারি সংখ্যাটা মূলত আমরা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটা তো শুধুমাত্র গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। এখন দশমিক 12 এই 12 সংখ্যাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তার নিয়মটা হবে বিপরীত, অর্থাৎ ভাগ না করে গুণ করতে হবে। যেমন লক্ষ্য করো, এখানে 0.25 এই সংখ্যাটাকে আমরা যদি 2 দ্বারা এখানে লিখে নিই, আমরা এটা ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হলো 0.25 গুণন 2। তোমরা জানো দশমিকের পূর্বে একটা সংখ্যা থাকে, সেই সংখ্যাটার নাম হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখব 0। এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 25 গুণে কত হয় 50, অর্থাৎ 0.50 হবে। তাহলে 0.50 এর ক্ষেত্রে এখানে আমরা লিখে নিব, এখানে পূর্ণ সংখ্যা 0, অর্থাৎ এইটা আর এটা গুণ করার ফলে আমাদের রেজাল্ট হলো 0.50। এই দুটার ভিতরে পূর্ণ সংখ্যা কি শিক্ষার্থী বন্ধুরা? লক্ষ্য করো, দশমিকের পূর্বে যে সংখ্যাটা সেটি হলো মূলত পূর্ণ সংখ্যা, তার মানে এখানে পূর্ণ সংখ্যা হলো 0। এই সংখ্যাটা যেহেতু পুনরায় আমাদের লাগবে, আমি উপরে লিখে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 25 = 1 1 0 0 1। এখান থেকে আমি একটু মুছে দিচ্ছি। এখন এই 0.50 কি, এখানে আমরা 0.50 কে আবার 2 দ্বারা গুণ দেব। আমরা এখানে 0 তোমরা দিলেও হবে, না দিলেও হবে। এখন 50 কে যদি 2 দ্বারা গুণ দিই, 50 দুগুণে হয় 100। কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 50 দুগুণে 100, অর্থাৎ 1.00। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের 2 বারের মাথায় অঙ্কটা মিলে গেছে। দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে পুনরায় আর 2 দ্বারা গুণ করার প্রয়োজন নেই, কারণ শূন্যকে যতবার 2 দ্বারা গুণ করব ততবারই শূন্যই আসবে। আর যদি সংখ্যাটা না মিলতো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সর্বোচ্চ 5 বার পর্যন্ত আমরা গুণ করে যেতাম। কেননা কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্নে 5 বার পর্যন্ত নির্ণয় করার কথা বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসবে, যদি পূর্ণ সংখ্যা 3 বারের মাথায় চলে আসে বা 2 বারের মাথায় চলে আসে, তাহলে এই পর্যন্ত লিখে ডট ডট দিলে পরে হবে। যেহেতু এখানে 2 বার করার পরে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে এবং দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই অবশিষ্ট যাকে আমরা 2 দ্বারা গুণ করব, সুতরাং অঙ্কটা আমাদের এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং 0.25 = সংখ্যাটা পেলাম, এটা উপর থেকে নিচের দিকে আনবো, কারণ এটা হলো উপরে NSB, নিচে হচ্ছে LSB, অর্থাৎ 0 এবং 1। যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, এই ভগ্নাংশকে বোঝানোর জন্য এর পূর্বে দশমিক দিব আর দশমিকের পূর্বে স্বাভাবিক নিয়মটা 0 হয়। তো এটি হলো বাইনারি। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই দুইটি সংখ্যাকে একত্র লিখে আমরা রেজাল্টটা লিখি। যেমন একত্র লিখে যদি আমরা রেজাল্টটা লিখি 25.12, এই দশমিক সংখ্যা সমান সমান
25 সমান সমান কি পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা 1 1 0 0 1 এইটুকু সমান আমরা এটুকু পেলাম, দশমিক আছে এখানে, এখন দশমিক হবে। ঠিক একই ভাবে দশমিক 25 সমান সমান দেখো কি পেলাম, দশমিকের পরের সংখ্যাটা অর্থাৎ 0 এবং 1, এটা লিখে আমরা বাইরের বের দেব। এটি মূলত হলো দশমিক সংখ্যাকে বাইরের দিকে রূপান্তর। ঠিক একই ভাবে এই দশমিক সংখ্যাকে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে শুধুমাত্র 2 দ্বারা ভাগের পরিবর্তে 8 দ্বারা ভাগ দেব এবং 8 দ্বারা গুণ দেব। আবার যদি হেক্সাডেসিমালে প্রকাশ করি তাহলে 16 দ্বারা ভাগ দেব এবং 16 দ্বারা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের এই নিয়মে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বাড়ির কাজটি করবে। বাড়ির কাজের জন্য আমরা একটি অঙ্ক এখানে লিখে নিতে পারি 75.125। এটা একটি দশমিক সংখ্যা, একে তোমরা কনভার্ট করে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে প্রকাশ করবে। হেক্সাডেসিমালে প্রকাশ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। বাই বাই।